একদিন গভীর রাতে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের স্ত্রী কাশমণি দেবীর ঘুম হঠাৎ করে ভেঙে যায়। তিনি চেয়ে দেখলেন সমস্ত কক্ষটি উজ্জ্বল আলোকে ভরে গেছে, আর ঘরের এক কোণে যোগীরাজ পদ্মাসন করে ভূমি থেকে অনেক উপরে ভাসছে। কাশমণি দেবী তো বিস্ময়ে অবাক, ভাবতে লাগলেন তিনি স্বপ্ন দেখছেন না তো। যোগীরাজ এবার স্ত্রীকে আরো বিস্ময় করে দিয়ে বললেন, না গো না, এ তোমার ভ্রম নয়, স্বপ্নও নয়। অনেক দিন তো কেটে গেল, এবার তোমার এই তামস নিদ্রা থেকে জেগে ওঠো দেখে, চিরকালের জন্য জাগো। লাহিড়ী মহাশয়ের দেহটি অতঃপর ধীরে ধীরে শূন্য হতে নিচে আসনে অবতরণ করে এবং কাশমণি দেবীকে দান করেন দীক্ষা ও সাধনা। বন্ধুরা, আজ আমরা শ্রী শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের জীবনী ও সাধন কথা জানতে চলেছি। আপনি যদি চ্যানেলে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো এখনই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল সাধন কথা, আর ভিডিওটি লাইক করে কমেন্ট করুন জয় যোগীরাজ। 1861 খ্রিস্টাব্দের কথা। হিমালয়ের রানীক্ষেত অঞ্চলে এক সেনানিবাস নির্মাণের আয়োজন চলিতেছে। সামরিক পূর্ত বিভাগের এক তরুণ বাঙালি কর্মচারী দানাপুর হইতে সেদিন সবেমাত্র বদলি হইয়া আসিয়াছেন। প্রাথমিক কাজকর্ম সবেমাত্র শুরু হইয়াছে। সামান্য যা কিছু হাতে থাকে তাঁবুতে বসিয়া প্রাতেই তিনি শেষ করে ফেলেন। তারপর সারাদিন বেপিয়া অখণ্ড অবসর। এই সময় প্রায়ই পিয়ন ও পাহাড়ি কুলিদের নিয়া নানা গল্প গুজবে তাহার সময় কাটিয়া যায়। সম্মুখে নাগাধিরাজ হিমালয়, কন্দরে কন্দরে ইহার কত যোগী, কত সিদ্ধ সাধু সন্ন্যাসী তপস্যায় রত। জন্ম জন্মান্তরের পুণ্যফলে কোনো কোনো ভাগ্যবানের জীবনে ঘটে তাহাদের আবির্ভাব, প্রকাশিত হয় দেবাত্মা হিমালয়ের প্রকৃত স্বরূপ। পূর্ত বিভাগের এই কর্মচারীটি স্থানীয় লোকদের মুখে নানা অলৌকিক কাহিনী, নানা জনশ্রুতি শুনিয়াছেন, আরও জানিয়াছেন অদূরস্থ দ্রোণগিরি শিবকল্প তাপসদের এক বিচরণ ভূমি। এখানে সেদিন তাহার অন্তরে কৌতূহল জাগিয়া উঠিল। পাহাড়টিকে ভালো করিয়া একবার দেখিয়া আসিলে মন্দ কি। বিকালবেলায় এই উদ্দেশ্যে তাঁবু হইতে বাহির হইয়া পড়িলেন। রানীক্ষেত হইতে দ্রোণগিরি প্রায় 15 মাইল পথ। চারদিকে দেবদারু ও চির গাছের ঘন বন। অদূরে দুর্গম পাহাড়ের সারি সারি উঁচু হইয়া উঠিয়া গিয়াছে। ঊর্ধ্বে নীল আকাশের মহাশূন্য। পাকদণ্ডের আঁকাপাকা বনপথ দিয়া চলিতে চলিতে প্রায় সন্ধ্যা হইয়া আসিল। সম্মুখেই চোখে পড়ে নন্দাদেবীর গিরিচূড়ায় অন্তরাগের অরূপ সমারোহ। দূরে দিক চক্রবালে চির তুষারমণ্ডিত পর্বত শৃঙ্গের তরঙ্গমালায় ছড়িয়া পড়ে তাহার বর্ণছটা। দেবাদিদেব ধূর্যটির তাম্রাভ জটাজালে যেন দিগন্ত ঢাকিয়া রাখিয়াছেন। আত্মবিস্মৃত তরুণ এই মহিমময় দৃশ্যের দিকে চাহিয়া আছেন। আকস্মাৎ নির্জন দ্রোণগিরি কম্পিত করিয়া ধ্বনিত হইল, শ্যামাচরণ, শ্যামাচরণ লাহিড়ী। এ কি? কে এই জনমানবহীন পার্বত্য অঞ্চলে তাহার নাম ধরিয়া ডাকিতেছে? সরকারি টেলিগ্রাম পাইয়া শ্যামাচরণ হঠাৎ দানাপুর হইতে 500 মাইল দূরে এই রানীক্ষেতে চলিয়া আসিয়াছেন। কিন্তু এই অঞ্চলের কোনো লোকই তো তাহার পরিচিত নয়। অন্তরে কিছুটা ভয়ের সঞ্চার হইল, আবার কৌতূহল জাগিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া কিছু দূর অগ্রসর হইয়া গেলেন। দেখিলেন অদূরে পর্বত গুহার দ্বারে তেজপুঞ্জ কলেবর, জটাজুটো সমন্বিত এক যোগী সন্ন্যাসী একাকী দাঁড়িয়ে আছেন। তিনি যেন শ্যামাচরণের জন্যই অপেক্ষামান। আয়ত নয়ন দুটিতে দিব্য আনন্দের দ্যুতি। যোগীবরের নিকটে আসিয়া প্রসন্ন মধুর কণ্ঠে বলিলেন, শ্যামাচরণ, अब तुम आ गया, बैठ जाओ, বিশ্রাম कर लो, मैं ही तुम्हें पुकार रहा था। অর্থাৎ শ্যামাচরণ, তুমি তাহলে এসে গিয়েছ, এবার বিশ্রাম করো, আমি তোমায় এতক্ষণ ডাকছিলাম। শঙ্কা ও সন্দেহ শ্যামাচরণের মনে ভিড় করিতেছে। তাড়াতাড়ি কোনো মতে একটি শুষ্ক প্রণাম জানাইয়া এক পাশে দাঁড়াইলেন। যোগী সাদরে আহ্বান জানাইলে কি হবে? শ্যামাচরণের মনে দ্বিধাদ্বন্দ্ব সহজে যাইতে চায় না। মনে মনে কেবলই ভাবিতেছেন, তাই তো এ সাধু আমার নাম কি করে জানল?
হয়তো কোনো পিয়ন বা পাহারাদারের কাছে জেনে নিয়েছে। পরম আশ্চর্যের কথা, মনে এই চিন্তা খেয়াল যাইবার সঙ্গে সঙ্গেই যোগী অবলীলায় শ্যামাচরণের পিতৃপুরুষের নাম ধাম পরিচয় সবকিছু এক নিঃশ্বাসে বলিয়া দিলেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ লোকের মতো তাহার দিকে তাকিয়া কেবল তিনি মধুর হাসি হাসিতেছেন। ক্ষণপর কহিলেন, বেটা, মন তোমারা বৃথা সন্দেহে আলোড়িত হচ্ছে। জেনে রেখো, আমি তোমার নিতান্ত আপনজন। তোমারই প্রতীক্ষায় এই দুর্গম গিরি শিখরে বসে আছি। একবার ভালো করে ভেবে দেখো দেখি, এই পাহাড় আগে তুমি আরো কখনো এসেছ কিনা? সস্নেহে হাতটি ধরিয়া শ্যামাচরণকে তিনি গুহার অভ্যন্তরে নিয়ে গেলেন। স্বল্প আলোকে দেখা গেল এক কোণে পড়িয়া আছে একটা ভাগছাল, ধুনি, দণ্ড ও কমণ্ডলু। রহস্যময় মহাপুরুষ শ্যামাচরণকে জিজ্ঞাসা করিলেন, দেখতো এগুলি চিনতে পারছ কিনা? এই সব তোমারই পরিত্যক্ত জিনিস। এই সব কথা কি একটুও তোমার স্মরণে আসছে না? বিস্ময় বিমূঢ় শ্যামাচরণ বারবার স্মৃতির দুগারে আঘাত করিতেছেন, কিন্তু কোনো কিছুই মনে করিতে পারছেন না। যোগীবর স্মিতে হাস্যে আরো কাছে আসিলেন, হস্ত দ্বারা স্পর্শ করিলেন শ্যামাচরণের মেরুদণ্ড। এ কি ইন্দ্রজাল! শ্যামাচরণের মনে লোকে যবনিকাটি মুহূর্তের কোথায় অস্পৃত্য হইয়া গিয়াছে। তড়িৎ সঞ্চালিত তন্ত্রীর মতো সারা দেহটি তাহার বারবার কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। দেহে জাগিতেছিল অলৌকিক আনন্দের শিহরণ। পূর্বজন্মের আধ্যাত্ম জীবনের চিত্রপট শ্যামাচরণের নয়নে সমক্ষে সহসা উদ্ঘাটিত হয়ে গেল। জন্মান্তরের ব্যবধান শক্তিধর মহাযোগীর পুণ্য করস্পর্শে এক নিমিষে আজ ঘুচিয়া গিয়াছে। তিনি চিনিলেন, এই দণ্ড, কমণ্ডলু, বাকছাল ও পবিত্র ধুনি এইসব তাহারই পূর্বজন্মের ব্যবহৃত বস্তু। সম্মুখে দণ্ডায়মান এই যোগী তাহারই পূর্বজন্মের গুরু, আর ইনি তাহার ইহকালে পরকালের পরমাশ্রয়। সাষ্টাঙ্গ প্রাণীপাত করিয়া শ্যামাচরণ যুক্ত করে দণ্ডায়মান রহিলেন। যোগী সহাস্যে বলিলেন, বেটা, এসব জিনিস তোমারই আগেরকার ব্যবহার করা। তুমি পূর্বজন্মে আমারই চেলা ছিলে। সাধনার উচ্চমার্গে অবস্থান করার কালে তোমার দেহপাত হয়। এই জন্মে ঈশ্বর নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য আবার তোমার জন্মগ্রহণ করতে হয়েছে। তোমার সেই সাধন সম্পদকে গচ্ছিত বস্তুরূপে রক্ষা করে আমি এই যাবৎ অপেক্ষা করেছি। তোমায় দীক্ষা দেবার জন্যই আজ আমার এখানে আগমন। যোগীবরের নিকট শ্যামাচরণ আরও যেসব তথ্য শুনিলেন, তাহাতে তাহার বিস্ময়ের অবধি রইল না। যোগী বলিলেন, বাবা, তোমায় এখানে আসতে আদেশ করে যে টেলিগ্রাম তোমার কার্যস্থল দানাপুরে পাঠানো হয়, তা ঘটেছে ওপরওয়ালা সাহেবের ভ্রান্তির ফলে। এক স্থানের নাম করতে গিয়ে সে আরেক স্থানের নাম উল্লেখ করেছে। এই ভ্রান্তি আমিই ঘটিয়েছি। জেনে রেখো, আবার 7 দিন পরেই তোমার কাছে আদেশ আসছে দানাপুরে ফিরে যাবার জন্য। ততদিন আমার কাজও শেষ হয়ে যাবে। সাধারণ সংসারী মানুষ শ্যামাচরণের জীবনে একই অলৌকিক কাণ্ড। অসামান্য যোগ বিভূতি সম্পন্ন এই মহাপুরুষ তাহার গুরু, আর তাহারই প্রতীক্ষায় গুরু এমনই ভাবে দিন গুনিতেছেন। অস্তরাগর রঞ্জিত দ্রোণগিরির বক্ষে রহস্যময় এই গুহাদ্বারে দাঁড়াইয়া শ্যামাচরের মনে হইল, জন্ম জন্মান্তরের এই গুরু অপেক্ষা ঘনিষ্ঠতর জন, আত্মার পরমাত্মীয় জন আর তাহার কেহই নাই। আত্মীয়, সুহৃদ ও বিশ্ব সংসার সমস্ত কিছুর অস্তিত্বই যেন অন্তর হইতে আজ নিশ্চিহ্ন হইয়া মুছিয়া গেছে। বাষ্পাকুল কণ্ঠে সকাতরে শ্যামাচরণ কহিলেন, বাবা, আর আমায় সংসারে ফিরে যেতে বলবেন না। আপনার চরণ সেবা করেই আমি জীবন কাটিয়ে দিতে চাই। হারানো আধ্যাত্ম সম্পদের পুনরুদ্ধার করাই আজ থেকে হবে আমার জীবনের ব্রত। না না বাবা, সংসার তোমায় এখনই ত্যাগ করতে হবে না। সংসারে থেকেই আপন সাধন বলে তুমি লাভ করবে যোগী জীবনের শ্রেষ্ঠ সার্থকতা। এই ঐশ্য বিধানই তোমার জন্য রয়েছে। যোগ সাধনের প্রচারে তুমি হবে এক চিহ্নিত আচার্য। পরম গোপ্য এই সাধনকে উপযুক্ত পাত্র বুঝে বিতরণ করার দায়িত্ব তোমার গ্রহণ করতে হবে। বিদায় বেলায় যোগী বলিয়া দিলেন, শ্যামাচরণ, স্মরণ রেখো, অফিসেই তোমার জন্য আজ রানীক্ষেত এসেছে। তুমি অফিসের জন্য এখানে আসনি। পরমাত্মার ইচ্ছে অনুসারে এইসব ঘটেছে।
যে কদিন তুমি এই অঞ্চলে থাকবে রোজই আমার সাথে সাক্ষাৎ করো। শ্যামাচরণ লাহিড়ীর জীবনে সেদিন এক পট পরিবর্তন হইয়া গেল। এই পরিবর্তন যেমনই নাটকীয় তেমনই বিস্ময়কর। নদিয়ার এক অখ্যাত গ্রামে তিনি ভূমিষ্ঠ হন। জীবনের পথে বাঁকে বাঁকে নিতান্ত সাধারণ মানুষের মতোই এতদিন তিনি অগ্রসর হইয়া আসিয়াছেন। তারপর কার্যবেদেশে রানীক্ষেতে আসিবার পর সমস্ত কিছু আজ ওলটপালট হইয়া গেল। শিবকল্প মহাযোগীর আশ্রয় তিনি লাভ করিলেন। এ অপ্রত্যাশিত কৃপা তাহার জীবনে সূচনা করিল এক বিরল সৌভাগ্যের। শ্যামাচরণের পিতা গৌরমোহন সরকার লাহিড়ীর বাস ছিল কৃষ্ণনগরের কাছে ঘূর্ণি নামক গ্রামে। এখানকার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেন। গৌরমোহন ছিলেন ধর্মনিষ্ঠ এবং যোগ সাধন পরায়ণ। স্বগ্রামে মহাসমারোহে একটি শিব মন্দিরও তিনি প্রতিষ্ঠা করেন। কিন্তু কালক্রমে তাহার এই মন্দির নদী গর্ভে বিলীন হইয়া যায়। পরবর্তীকালে শিবের প্রত্যাদেশ অনুসারে বিগ্রহটিকে নদী গর্ভ হইতে উদ্ধার করা হয়। নতুন একটি মন্দির নির্মিত হয়। আজও সেই স্থানটি ঘূর্ণির শিবতলা বলিয়া প্রসিদ্ধ। এই শিব পূজায় গৌরমোহন পত্নী মুক্তকেশী দেবীর খুব উৎসাহ ছিল। ধর্মনিষ্ঠ দম্পতির গৃহ আলো করিয়া 1828 খ্রিস্টাব্দের আশ্বিন মাসে শ্যামাচরণ আবির্ভূত হন। শৈশবে শিশুর মাতৃবিয়োগ ঘটিবার পর হইতে পিতা গৌরমোহন তাহাকে নিয়া স্থায়ীভাবে কাশীতে বসবাস করতে থাকে। নিষ্ঠাবান ব্রাহ্মণ বংশের ধর্ম ও সংস্কৃতির ধারা শ্যামাচরণের জীবনে স্বাভাবিকভাবেই বহমান ছিল। তরুণ বয়সে মহাতীর্থ কাশীতে বসবাসের ফলে এ ধারা আরও ব্যাগগতি হইয়া ওঠে। অগণিত মন্দির এবং ভজনস্থল, এই শহরের চারদিকে সাধু মহাত্মাদের আনাগোনাও যথেষ্ট। এই পরিবেশে মানুষ হওয়ায় শ্যামাচরণের মনে জাগিতে থাকে আধ্যাত্ম জীবনের এক বিশাল মূল্যবোধ। পিতা গৌরমোহন শাস্ত্রপাঠ ও ধর্ম সাধনায় চির বিশ্বাসী। নিষ্ঠাভরে ঋগ্বেদ পাঠ করা ছিল তাহার প্রতিদিনের অভ্যাস। কাশীতে তখন নাগভট্ট নামে এক বেদবিদ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণের খুব প্রতিষ্ঠা। ইহারই কাছে বালক শ্যামাচরণকে কিছুদিনের জন্য বেদ শিক্ষার্থী রূপে রাখা হইল। গৌরমোহন প্রাচীন ভারতের ধর্ম সংস্কৃতির ভক্ত হইলেও পুত্রকে শিক্ষাদানের ব্যাপারে আধুনিক ভাবধারাকে কখনো অগ্রাহ্য করেন নাই। পুত্রের জন্য তিনি উর্দু শিক্ষারও ব্যবস্থা করেন। তাছাড়া রাজা জয়নারায়ণ ঘোষালের স্কুলে এবং সরকারি সংস্কৃত কলেজও পড়িয়া শ্যামাচরণ বাংলা, সংস্কৃত, ফার্সি ও ইংরেজি আয়ত্ত করেন। স্কুল ও কলেজের সহপাঠীরা এই গৌরকান্তি সুদর্শন মেধাবী তরুণের প্রতি অতি সহজে আকৃষ্ট হইয়া পড়ত। 18 বছর বয়সে শ্যামাচরণকে বিবাহ বন্ধনে আবদ্ধিত হইতে হয়। নববধূ কাশমণি দেবীর বয়স তখন ছিল মাত্র 8 বছর। শালিখার এক পণ্ডিত বংশে কাশমণির জন্ম। ছোটবেলা হতেই তিনি ছিলেন নানা সদ্গুণের অধিকারী। পরবর্তীকালে সুদীর্ঘ দাম্পত্য জীবনে স্বামী প্রকৃত সহধর্মিণী রূপেই তাহাকে ফুটিয়া উঠিতে দেখা যায়। যোগাচার্য রূপে শ্যামাচরণ যেই ভূমিকা গ্রহণ করেন তাহা সার্থক করিয়া তুলতে এই পত্নীর সহায়তা কম কার্যকরী হয় নাই। 23 বছর বয়সে সরকারি পূর্ত দপ্তরের এক সাধারণ কর্মচারী হিসাবে শ্যামাচরণ কর্ম আরম্ভ করেন। 2 বছর পরে তাহার পিতার লোকান্তর ঘটে এবং সংসারের গুরুত্ব দায়িত্ব মাথায় নিয়ে তাহার কর্মজীবনের সূচনা হয়। উত্তরকালে অসামান্য যোগ বিভূতির অধিকারী হইয়েও শ্যামাচরণ লাহিড়ী পরর নির্লিপ্ততার সহিত সংসার আশ্রমে অনেক কিছু দায়িত্ব স্বচ্ছন্দে পালিত করিয়া গিয়াছেন। বহিরঙ্গ জীবনের হাসি কান্না ও কর্মচাঞ্চল্যের মধ্যে যোগী জীবনের প্রশান্তিকে তিনি ধারণ করিয়া আছেন অবলীলায়। উত্তর ভারতের নানা স্থানে কাজ করতে করতে শ্যামাচরণের সেবারে দানাপুরে বদলি হয়। তখন তাহার বয়স 33 বছরেরও বেশি নয়। এই সময় হঠাৎ রানীক্ষেতে কর্ম উপলক্ষে তাহাকে আসিতে হয়। আর ভগবত কৃপায় অমৃত ভাণ্ডকান্নি হাতে নিয়া জন্মান্তরের গুরু আকস্মিকভাবে আবির্ভূত হন তাহার সম্মুখে। লাহিড়ী মহাশয় তাহার গুরুজিকে বাবাজি বলিয়াই অভিহিত করত। অপরিময় সাধন শক্তি ও যোগ বিভূতির অধিকারী রূপে এই জীবনমুক্ত মহাপুরুষের খ্যাতি ছিল।
কোনো কোনো সাধক ইহাকে ত্রম্বক বাবা, কেহ বা শিব বাবা বলিয়া সম্বোধন করিত। এই মহাযোগীকে কেন্দ্র করিয়া হিমাচল অঞ্চলে ও সমগ্র উত্তর ভারতে বহু অলৌকিক কাহিনী প্রচলিত ছিল। বয়স 100 বছরের অতিক্রান্ত হইলেও যোগ বলে এই মহাত্মা স্থির যৌবন মূর্তি রক্ষা করিতে সমর্থ ছিল। যোগেশ্বর মহাপুরুষ রূপে উচ্চকোটির সাধক সমাজে ছিল তার অসামান্য প্রতিষ্ঠা। লাহিড়ী মহাশয়ের গুরুকৃপা লাভের মূলে প্রধান ছিল তাহার পূর্বজন্মের সঞ্চিত সাধনা ও জন্মান্তরের অর্জিত মহাসম্পদ। শিষ্যের পূর্বস্মৃতি উদ্বোধনের জন্য গুরুজি তাই বারবার বলিতে লাগিলেন, শ্যামাচরণ, ইয়ে তোমারই আপনি চিজ হে, অর্থাৎ এই যে তোমার নিজস্ব সম্পদ। প্রথম সাক্ষাতের পরদিনই লাহিড়ী মহাশয় যোগীবরের পাহাড়ের কাছে তাঁবু ফেললেন। অফিসের সামান্য যা কিছু কাজ থাকত এখান হইতেই তাহা সারিতেন। তারপর রোজ উপস্থিত হইতেন বাবাজির গুহায়। সারাদিন তাহার পবিত্র সঙ্গলাভের পর দিনান্তে তাহারই দেওয়া যৎসামান্য আহার্য সেখানে বসিয়া করিতেন। গুরু একদিন কহিলেন, শ্যামাচরণ, দীক্ষাবীজ রোপণ না করলে পরম প্রাপ্তি ঘটে না। এবার সেই দীক্ষা আমি তোমায় দেব। লগ্ন এসে গিয়েছে, দিনক্ষণ স্থির করা হলো। তাহার আগের দিন লাহিড়ী মহাশয় দেখলে গুহার এক প্রান্তে একটি মাটির পাত্র ঢাকা অবস্থায় রইয়াছে। যোগীবর কহিলেন, বাবা, এর ভেতর যা আছে সবটা গলৎকরণ করে ফেলো। পাত্রটি খুলিয়া দেখা গেল কোনো তৈল জাতীয় পদার্থে উহা পূর্ণ। লাহিড়ী মহাশয় ভাবিলেন, হয়তো ভুলবশত এই পাত্রে কেহ তেল রাখিয়া থাকিবে। তাহাকে ইতস্তত করিয়া দেখিয়া বাবাজি হুকুম দিলেন, আরে কেয়া দেখতে হো, সব পিডালো। আরে বিলম্ব না করিয়া লাহিড়ী মহাশয় সবটা একবারে উদরস্থ করিয়া ফেললেন। পাহাড়ের নিকটে গগাস নদী। যোগীবর আদেশ দিলেন, বাবা, এবার তোমায় নদী সৈকতে গিয়ে পড়ে থাকতে হবে। আদেশ পালিত হইল। নদী তীরে পৌঁছাবার সঙ্গে সঙ্গে শুরু হল অবিরাম ভেদ ও বমন। লাহিড়ী মহাশয় অত্যন্ত দুর্বল হইয়া পড়িলেন। নদী তট কঙ্কর ও বালুকা আচ্ছন্ন, এখানে শুইয়া থাকিয়াও নিস্তার নাই। হঠাৎ খরস্রোতাগিরি নদীতে নামিয়া আসিল তীব্র প্লাবন। অসুস্থ শরীরে স্রোতের টানে তিনি অনেক দূরে ভাসিয়া গেলেন এবং স্রোতের সহিত অবনীত জুঝিয়া হইলেন মৃতকল্প। ক্লান্ত অবসন্ন দেহকানি অতি কষ্টে টানিয়া নিয়া পরদিন প্রভাতে তিনি বাবাজির সহিত দেখা করতে গেলেন। বাবাজি তাহাকে দেখিয়া পরম উৎসাহে বলিয়া উঠিলেন, শ্যামাচরণ, ভালোই হয়েছে, যত কিছু ময়লা ছিল সব এবার দূর হয়ে গেল। অতঃপর লাহিড়ী মহাশয়কে প্রচুর পরিমাণে গরম গরম পুরি হালুয়া ভোজন করানো হলো। ভোজন শেষে বাবাজি জানাইয়া দিলেন, শ্যামাচরণ, আজ সন্ধ্যাকালে পবিত্র ও শুভলগ্ন রয়েছে। আজই তোমায় আমি দীক্ষা দেব। যথাসময়ে দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন হইয়া গেল। একদিকে উপযুক্ত অধিকারী শিষ্য, অপরদিকে কৃপা বর্ষণে উন্মুক্ত মহাশক্তিধর সদ্গুরু। এই জন্য মণিকাঞ্চন সংযোগ বিস্ময়কর দ্রুততার সহিত লাহিড়ী মহাশয় যোগ সাধনার পদ্ধতিসমূহ আয়ত্ত করিলেন। নবীন সাধক গুরু শক্তিতে উদ্দীপিত, তাই গুরুর কৃপায় একের পর এক লাভ করিতে অতীন্দ্রিয় রাজ্যের বহুতর দুর্লভ অনুভূতি। ইতিমধ্যে কয়েকদিন গত হইয়াছে। বাবাজি মহারাজ সেদিন শিষ্যকে স্নেহালিঙ্গন দিয়া কহিলেন, বেটা, তোমার আরও বেশ কিছুকাল সংসার আশ্রমে বাস করতে হবে। মানব কল্যাণের জন্য যোগ সাধনার প্রচার আবশ্যক, আর এই কাজে বিশিষ্ট আচার্যরূপে তোমার এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু বেটা, এবার যে তোমার রানী খেতে থাকা আর চলবে না। পূর্বেকার কর্মস্থলে ফিরে যেতে হবে। আসন্ন বিচ্ছেদের কথা শুনিয়া লাহিড়ী মহাশয় দুই চোখে নামিয়া আসিল অশ্রুধারা। গুরু আশ্বাস দিয়া কহিলেন, শ্যামাচরণ, তুমি দুঃখ করো না। প্রয়োজন মতো যখনই তুমি আমায় স্মরণ করবে তখনই আমার সাক্ষাৎ পাবে, এ কথা নিশ্চয় যেন। নবীন যোগী সেদিন সদ্গুরুর চরণে নিবেদন করলেন এক বিশেষ প্রার্থনা। আপন মোক্ষের স্বপ্নের সাথে জাগিল জগতের হিতের কথা। যুক্ত করে কহিলেন, বাবা, আমার একান্ত অনুরোধ, ত্রিতাপকৃষ্ট স্বল্পায়ু মানবের কাছে আপনার এই দুর্লভ যোগ সাধনকে সহজলভ্য করে দেন। দিব্য করুণার ধারাকে ছড়িয়ে দিন আমাদের জীবন মরুতে। উত্তরে বাবাজি কহিলেন, বেটা,
ঐশী কৃপা ধারণ করার জন্য চাই ক্ষেত্রের প্রস্তুতি। বেশ, তো সমাজের ভেতর থেকে এই প্রস্তুতিতে তুমি সাহায্য করো। উত্তরকালে যোগী শ্যামাচরণ লাহিড়ীর মাধ্যমে এই কৃপাধারা বহু ভাগ্যবানের জীবনে বিস্তারিত হয়েছিল। বাবাজি মহারাজ একদিন লাহিড়ী মহাশয়কে ডাকিয়া কহিলেন, শ্যামাচরণ, সময় হয়েছে, প্রস্তুত হও, এবার তোমার বদলির নির্দেশ আসতেছে, তোমায় রানীক্ষেত ত্যাগ করতে হবে। বড় মর্মান্তিক এই কথা। গুরুদেবের কাছে তিনি আত্মসমর্পণ করিয়াছেন, সারা অস্তিত্ব আজ তাহারই চরণে হইয়াছে কেন্দ্রীভূত। কোন প্রাণে আজ তাহাকে ছাড়িয়া যাইবেন? তাছাড়া সাধন সম্পত্তি বা কি ইতিমধ্যে লাভ করিয়াছেন, তেমন কিছুই তো তিনি পাননি। সম্মুখে রইয়াছে মাত্র গুটি কয়েকদিন। ইহারই মধ্যে নতুন জীবনের পাথেয়টুকু সঞ্চয় করিয়া নেওয়া চাই। শক্তিধর গুরু যোগসিদ্ধির অনেক কিছু ঐশ্বর্য এই সময় অকৃপণ করে ঢালিয়া দেন, আর আত্মনিবেদিত শ্যামাচরণ তাহা গ্রহণ করেন অপূর্ব নিষ্ঠায়। রোজকার সাধনা ও যোগক্রিয়া শেষ হলে লাহিড়ী মহাশয় গুরুর সান্নিধ্যে আসিয়া বসেন। যোগ রাজ্যের নানা সাধন রহস্য শ্রবণ করেন। যোগী জীবনের বিচিত্র কাহিনী এক একদিন তাহাকে বিস্ময়ে অভিভূত করিয়া ফেলে। সিদ্ধযোগী মহাত্মাদের লীলাভূমি এই পবিত্র হিমালয়। প্রতি শৃঙ্গে প্রতি কন্দরে ইহার আধ্যাত্ম লোকের কত নিগুড় ধন সঞ্চিত রইয়াছে, তাহার পরিমাপও করা যায় না। বাবাজি মহারাজের মুখ হইতে শ্যামাচরণ এই সময় স্থানীয় এক মহাযোগীর কথা শ্রবণ করিয়া বিস্মিত হন। দ্রোণগিরির এই জনবানবহীন গুহা হইতে মাইল পাঁচেক দূরে দেখা যায় এক সুপ্রাচীন জীর্ণ দেবালয়। স্থানটি এক সিদ্ধ মহাপুরুষের বিচরণ ক্ষেত্র। সাধু সন্ন্যাসীদের মতে এই যোগসিদ্ধ মহাপুরুষের বয়স নাকি কোনো হিসাব নাই। স্থানীয় অধিবাসীরা বলে মহাত্মা হলেন এই দ্রোণগিরির অভিভাবক। পৌরাণিক আমলের অমর মানুষ অশ্বত্থামা নামেও অনেক এই রহস্যময় মহাপুরুষকে অভিহিত করে। কাঠের খড়ম পায়ে গভীর রাতে খটখট শব্দে ইনি একবার করিয়া পূর্বোক্ত ভগ্ন দেবালয়ে প্রবেশ করেন। দিব্য দেহজ্যোতিতে চতুর্দিকে তখন আলোকিত হয়ে ওঠে। যোগাসনের পথে নতুন পথিক লাহিড়ী মহাশয় কৌতূহলী হইয়া ওঠেন এই গল্প শুনিয়া, এবং তাহার স্বনির্বন্ধ অনুরোধে গুরুজি এক নিশীতে দূর হইতে তাহাকে এই মহাত্মার দেহজ্যোতি দর্শন করান। বাবাজি মহারাজ বলতেন, ওখানকার অনেক মৃতকল্প রোগীদের এই মহাত্মার কৃপার উপর নির্ভর করে পাহাড়ে ফেলে রেখে যায়। তার কৃপা দৃষ্টিপাতে তারা বেঁচে ওঠেন। লাহিড়ী মহাশয় নিজেও একদিন ইহার কিছু পরিচয় পান। একদিন ২-৩ জন সাধুর সহিত তিনি ভ্রমণে বাহির হইয়াছেন। পথ চলতে চলতে একজন সঙ্গী হঠাৎ অরণ্যের এক বিষাক্ত ফল খাইয়া পীড়িত হইয়া পড়ে। প্রবল ভেদবমি দেখা যায়। এদিকে রাত্রির অন্ধকার ধীরে ধীরে ঘনাইয়া আসিতে থাকে। এক আকস্মিক বিপদে সকলে হতবুদ্ধ হইয়া পড়িলেন। সম্মুখে মহাত্মা অশ্বত্থামার ভগ্ন দেউলের চূড়া। অপর কোনো উপায় না দেখিয়া তাহারা দ্রোণগিরির ওই রহস্যময় মহাপুরুষকে আশ্রয়ী সাধুটিকে রাখার সিদ্ধান্ত করলেন। সে তখন মৃত্যু পথের যাত্রী। সকলে ধরাধরি করিয়া আনিয়া জরাজীর্ণ দেউলের এক পাশে তাহাকে শোয়াইয়া রাখিলেন। সাধুটি কিন্তু পরদিনই সম্পূর্ণরূপে সুস্থ হইয়া আশ্রমে ফিরে আসে। তাহার পরবর্তী পর্বত শীর্ষচারী মহাত্মার কৃপা কাহিনী শুনিয়া লাহিড়ী মহাশয়ের বিস্ময়ের সীমা রইল না। মৃতকল্প সাধুটি জীবন সম্বন্ধে হতাশ হইয়া পড়িয়া আছে। এমন সময় রহস্যময় পুরুষ সেখানে আবির্ভূত হয়। রোষ কষারিত নেত্রে গর্জন করিয়া বলেন, এখানে কে রে তুই? সঙ্গে সঙ্গেই আসে প্রচণ্ড পদাঘাত। এই আঘাতের ফলে রোগী গড়াইতে গড়াইতে সন্নিহিত নিম্ন ভূমিতে পড়িয়া যায়। কিন্তু পরম বিস্ময়ের কথা, কিছুকাল পরই তাহার দেহে নববলের সঞ্চার হইতে থাকে। তারপর পায়ে হাঁটিয়া সে নিচে চলিয়া আসে। দ্রোণগিরি অঞ্চলের এইসব সিদ্ধ যোগীদের লীলা কাহিনী নবীন সাধক লাহিড়ী মহাশয়ের চেতনায় প্রচণ্ডভাবে নাড়া দেয়। অত্যেন্দ্রিয় রাজ্যের নানা কাহিনী, নানা অলৌকিক তথ্য শুনিয়া তিনি আরও উদ্বুদ্ধ হইয়া ওঠে। এই সময় চমকপ্রদ যোগ বিভূতি দেখিয়া ২-১ জন গুরুভ্রাতাও তাকে কম বিস্মত করে নাই। একদিন লাহিড়ী মহাশয় তাহার এক গুরুভ্রাতা ও কয়েকটি সাধুসহ
খরস্রোতা পার্বত্য নদী গগাসের অপর পারে শৌচাদির জন্য গিয়াছেন। ফিরতে সেদিন তাহাদের বেশ দেরি হইয়া গেছে। ইতিমধ্যে প্রবল বেগে নদীতে হারকা বান আসিয়া পড়ে দুই কূলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হইয়া যায়। তরুণ সাধকেরা তো প্রমোদ গণিলেন, তাই তো এত জলোচ্ছ্বাস অতিক্রম করা তো সম্ভবই নয়। গুরু ভ্রাতাদের একজন ছিলেন অষ্টসিদ্ধপ্রাপ্ত যোগী। মস্তক হইতে তাড়াতাড়ি পাগড়িটি খুলিয়া নিয়া তিনি এই সময় এক অলৌকিক কাণ্ড করিয়া বসিলেন। পাগড়িটি জলের মধ্যে নিক্ষেপ করিয়া সঙ্গীদের কহিলেন, তোমরা এক মুহূর্ত দেরি না করে এর ওপরে হাত রেখে একে একে অপর পারে চলে যাও। সঙ্গীরা অগৌণে জলে নামিয়া পড়িলেন। শক্তি সঞ্চারিত এই ভাসমান বস্ত্রখণ্ড ধারণ করিয়াই সেদিন সকলে নদীর অপর পারে আসিয়া পৌঁছিলেন। উত্তরকারে লাহিড়ী মহাশয়ের মুখে সেদিনকার এই ঘটনাটির চমকপ্রদ বর্ণনা মাঝে মাঝেই শোনা যাইত। ওই অলৌকিক বস্ত্রের সেতু রহস্য সম্বন্ধে তিনি গুরুদেবকে একদিন প্রশ্ন করিয়াছিলেন। উত্তরে তিনি বলেছিলেন, বেটা, এতে বিস্ময়ের কিছুই তো নাই। অষ্টসিদ্ধি পেয়েছে বলেই তোমার ওই গুরু ভাই এই যোগ সামর্থ্য অর্জন করেছে। আমার নির্দেশিত সাধন পন্থা অনুসরণ করলে তুমিও অতি সহজে এই ধরনের যোগ বিভূতি লাভ করতে পারবে। লাহিড়ী মহাশয় পরে বুঝিয়াছিলেন, গুরু ভ্রাতার চমকপ্রদ বিভূতি প্রকাশের মধ্য দিয়া গুরুদেব সেদিন তাহারই অন্তরে উদ্দীপনার সঞ্চার করিতে চাইয়াছিলেন। গুরু ভ্রাতাদের কাছে বসিয়া নবীন যোগী এই সময়ে বাবাজী মহারাজের যোগ বিভূতির নানা কাহিনী শুনিতেন। দ্রোণগিরিতে থাকিতে তিনি নিজেও ইহার কিছু কিছু পরিচয় পাইয়াছিলেন। রানীক্ষেতের সন্নিহিত অঞ্চলের এক ধনী ব্যবসায়ী ছিলেন বাবাজী মহারাজের ভক্ত। একদিন তিনি বাবাজী ও অন্যান্য বহু সংখ্যক সাধুকে ভোজনের নিমন্ত্রণ জানান। এই শেঠজি বাবাজী মহারাজের স্নেহভাজন, কিন্তু তাহার ধনাভিমান বড় প্রবল ছিল। বাবাজী মহারাজ মনে মনে ঠিক করিয়াছেন সেই দিন তাহার গর্ব চূর্ণ না করিয়া ছাড়বেন না। তিনি জানাইয়া দিলেন, নতুন শিষ্য লাহিড়ী মহাশয়কে সঙ্গে নিয়া তিনি এই নিমন্ত্রণ রক্ষা করতে যাইতেছেন। কথা রইল, অন্যান্য অতিথিদের পূর্বে তিনি সশিষ্য উপস্থিত হইবেন এবং পৌঁছানো মাত্রই তাহাদের ভোজনে বসাইতে হবে। বিলম্ব করা চলবে না। যথাসময়ে গুরু ও শিষ্য নিমন্ত্রণকারী শেঠের গৃহে পৌঁছিলেন। ভোজনে বসিয়া লাহিড়ী মহাশয়ের তো চক্ষু স্থির। নিজের অভিজ্ঞতা হইতে জানেন খুবই মিতা আহারী, কিন্তু আজ যেন তাহার জাগিয়াছে সর্বগ্রাসী ক্ষুধা। চাঙ্গারি ভর্তি পুরি, মালপোয়া, হালুয়া আসিতেছে, আর সঙ্গে সঙ্গে তিনি তাহা গলাধঃকরণ করতেছে। স্ব-উৎসাহে বললেন, আর কুছ। ক্রমে শেঠজির মুখ শুকাইয়া উঠিল। অন্যান্য নিমন্ত্রিত সাধুসন্ত সবাই ইতিমধ্যে আসিয়া পড়িয়াছেন। তাহাদের সেবা কি দিয়া দিবেন? ভোজদ্রব্য পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত করা হয়েছে, কিন্তু তাহার সবটাই যে প্রায় ফুরাইয়া আসিল। শেঠজি কাতরভাবে এবার বাবাজী মহারাজের শরণ নিলেন। লাহিড়ী মহাশয়ও বলিয়া উঠিলেন, গুরুজি, আপনি কি লোকটার সর্বনাশ করতে চান? এখন দয়া করে উঠে পড়ুন তো। ভোজন শেষ হলে পাত্র ত্যাগ করিতে গিয়া বাবাজী বলিলেন, ক্ষমতা তো এতটুকু, অথচ লোকটার দোমাক তো কম নয়। কি পরিমাণ খাবার সে জোগাড় করতে রাখতে পারে তা পরখ করে দেখবার জন্য আজ আমার ইচ্ছা হয়েছিল। আশ্রিত শিষ্যদের শিক্ষা ও শাসনের ব্যাপারে বাবাজী মহারাজের সতর্কতার সীমা ছিল না। অনেক সময় অত্যন্ত কঠোরভাবে তাহাদের সাধন জীবনকে নিয়ন্ত্রণ করতেন। সাধনার ত্রুটি বিচ্যুতির জন্য শিষ্যদের ধুনির জ্বলন্ত কাঠ দিয়া প্রহার করতেও তাহার দ্বিধা ছিল না। দ্রোণগিরিতে থাকাকালীন লাহিড়ী মহাশয় স্বচক্ষে গুরুজির এই ধরনের রুদ্র রোষ দুই একবার দেখিয়াছিলেন। ইতিমধ্যে সামরিক পূর্ত বিভাগ হইতে সংবাদ আসিয়া গেল। কর্তৃপক্ষ ভ্রম সংশোধন করিয়া তাহারা পাঠিয়াছেন শ্যামাচরণ লাহিড়ীর আর রানীক্ষেতে অবস্থানের প্রয়োজন নাই। অগৌণে তাহাকে দানাপুরে অফিসে ফিরে আসতে হবে। গুরুর পদবন্দনা করিয়া শিষ্য এবার শাশ্রুত নয়নে দ্রোণগিরি ত্যাগ করিলেন। ফিরবার পথে লাহিড়ী মহাশয় মোরাদাবাদ শহরে 2-3 দিন অববাহিত করেন। এই সময় এক বিচিত্র ব্যাপার ঘটে। তিনি তাহার কয়েকটি বাঙালি বন্ধুর সঙ্গে বসিয়া নানা প্রসঙ্গে আলোচনা করছেন। হঠাৎ তাহার মধ্যে একজন বলিয়া উঠিলেন, তোমরা যাই বলো, এই যুগে কিন্তু আগের দিনের মতো অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন সাধুর দর্শন মেলে না।
শ্যামাচরণ দৃঢ়স্বরে তখনই প্রতিবাদ করিয়া উঠিলেন, এ আপনি কি বলছেন? এমন মহাপুরুষের সাক্ষাৎ লাভ আজকের দিনেও মোটেও অসম্ভব নয়। ইচ্ছে করলেই ধ্যান বলে আকর্ষণ করে আমি এখানে এমন একজনকে এনে দেখতে পারি। বন্ধুদের কৌতূহল ও আগ্রহের সীমা রইল না। তাহারা লাহিড়ী মহাশয়কে চাপিয়া ধরিলেন। অনুরোধ এড়ানো বড়ই কঠিন। তাছাড়া নিজের যোগবল ও গুরুদেবের করুণার কথা তিনি কথা প্রসঙ্গে নিজেই প্রকাশ করিয়া ফেলিয়াছেন। মহাপুরুষের মর্যাদা রক্ষার প্রশ্নটিও যে এখানে জড়িত। অজ্ঞতা বলিলেন, আচ্ছা বেশ, তোমরা আমায় একটা নির্জন ঘর দাও। এর দরজা জানলা সব বাইরে থেকে বন্ধ থাকবে। ধ্যানের ফলে আমার শ্রী গুরুদেব অবশ্যই আবির্ভূত হবেন। দ্রোণগিরিতে বাবাজি মহারাজের নিকট শ্যামাচরণ দীর্ঘদিন থাকিতে পারেন নাই। গুরুজির বিচ্ছেদ তাহার পক্ষে অসহনীয়। তাই আসিবার সময় বড় কাতর হইয়া পড়িলেন। এ সময় বাবাজি মহারাজ তাহাকে আশ্বস্ত করিয়া বলিলেন, বেটা, তুমি ব্যস্ত হইও না, যেখানেই থাকো তুমি স্মরণ করলেই আমি তোমার কাছে আবির্ভূত হব। গুরুজির সেদিনকার এই প্রতিশ্রুতি ছিল নবীন যোগী শ্যামাচরণের একমাত্র ভরসা। নির্জন প্রকোষ্ঠে যোগ আসনে বসিয়া বসিয়া সদ্গুরুকে তিনি জ্বালাইলেন অন্তরের আকুল আহ্বান। অচিরে ধ্যানযোগে আকর্ষিত হইয়া সেখানে আবির্ভূত হইল শুভ্র একটি জ্যোতির্পুঞ্জ। তারপর ধীরে ধীরে উহা আকারিত হইল বাবাজি মহারাজের স্থূল দেহরূপে। এবার আসন গ্রহণ করিয়া মহাযোগী প্রশান্ত গম্ভীর কণ্ঠে বলিলেন, শ্যামাচরণ, তোমার ডাক শুনে আমি এসে পড়েছি। কিন্তু বেটা, সামান্য তর্কচ্ছলে বন্ধুদের সাধু দেখাবার উৎসাহে তুমি আমায় এত দূর থেকে আহ্বান করে আনলে। তামাশা দেখবার জন্যই কি দীক্ষাদান করেছি তোমায়? তোমাতে আমি শক্তি সঞ্চার করেছি, এও কি তামাশা দেখবার জন্য? তোমায় যোগ বিভূতির অধিকারী করে তুলেছি। সাষ্টাঙ্গে শ্রীগুরুর চরণে প্রাণিপাত করিয়া লাহিড়ী মহাশয় ভীতভাবে উপবেশন করিলেন। তিরস্কার শোনার পর মুখে তাহার কথা সরিতেছে না। নতমস্তকে সেখানে চুপচাপ বসিয়া রইলেন। বুঝিলেন মহাযোগীর কৃপাদত্ত শক্তির এই অপব্যবহার নিতান্ত অমার্জনীয়। এ কাজ বড়ই গর্হিত। তাছাড়া আরও বুঝিলেন সদ্গুরুর সদা জাগ্রত দূরসন্ধানী দৃষ্টিকে ফাঁকি দিবার সাধ্য তাহার নাই। বাবাজি মহারাজ দৃঢ় কণ্ঠে বলিলেন, শোনো শ্যামাচরণ, আমার নিজের প্রতিশ্রুতি রাখতে ও তোমার সম্মান রাখতে আজ আমি উপস্থিত হলাম। কিন্তু ভবিষ্যতে তুমি নিজে স্মরণ করলে আমার সাক্ষাৎ পাবে না। আমি প্রয়োজন বোধে স্বেচ্ছায় আবির্ভূত হব। গুরুজির চরণতলে পতিত হইয়া শ্যামাচরণ বারবার ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। নিজের কৌতূহল মেটাবার জন্য নয়, অবিশ্বাসীদের মনে বিশ্বাস জন্মানোর জন্যই এ কাজ তিনি করিয়েছেন। মিনতি করিয়া বাবাজি মহারাজকে কহিলেন, গুরুদেব, আমার আহ্বানে কৃপা করে যদি এসেই পড়েছেন তো সকলকে একবার দর্শন দিয়ে কৃতার্থ করুন। বাবাজি মহারাজের ইঙ্গিতে কক্ষের দ্বার এবার উন্মুক্ত করা হলো। বন্ধুরা বাহিরে তখনও অপেক্ষামান আছে। যোগীবরের অলৌকিক আবির্ভাব দর্শনে তাহাদের বিস্ময়ের অবধি রইল না। সকলেই তখন তাহার চরণ স্পর্শ করিয়া প্রণাম করিতে থাকিল। এই আবির্ভাব যে ইন্দ্রজাল নয়, কোনো মায়িক দেহেরও উপস্থিত নয়, এই সত্যটিও তাহারা উপলব্ধি করিলেন। এবার গুরু মহারাজকে ভোগ নিবেদন করতে হইবে। শ্যামাচরণ শুদ্ধভাবে তখনই লুচি হালুয়া তৈরি করিয়া আনিলেন। বাবাজি মহারাজের ভোজনের পর সকলকে প্রসাদ বিতরণ করা হলো। দানাপুরে ফিরিয়া আসিয়া লাহিড়ী মহাশয় অফিসের কাজে যোগদান করলেন বটে, কিন্তু গুরুর প্রদত্ত যোগ সাধনই এখন হইতে হইয়া উঠিল জীবনের প্রধান অবলম্বন। মহাযোগীর কৃপাস্পর্শে আজ জীবনে তাহার দেখা দিয়াছে নতুনতর আনন্দ, নতুনতর আলোকের সন্ধান। আধ্যাত্ম জীবনের শতদলখানি এবার ধীরে ধীরে উন্মোচিত হইয়া উঠিতেছে। অফিসের দৈনন্দিন কাজকর্ম শেষ হইলে নীরবে লোকচক্ষুর অন্তরালে তিনি সরিয়া পড়েন, যোগ সাধনায় নিমজ্জিত হন। সহকর্মীদের অনেকেই সেদিন তাহার এই সাধনোজ্জ্বল জীবনের প্রকৃত পরিচয় পান নাই। তাহার রূপান্তরের স্বরূপও তাহারা বুঝিয়া উঠিতে পারে নাই। কিন্তু তিনি যে একজন প্রচ্ছন্ন সাধক, এই কথাটি তাহাদের অজানা ছিল না। অফিসের উপরওয়ালা সাহেব তাহার এই উদাসীন প্রকৃতির কর্মচারীটিকে বলতেন পাগলা বাবু। সেবার একটি ঘটনায় শ্যামাচরণের অলৌকিক যোগ বিভূতি প্রকাশিত হইয়া পড়ে। অফিসের সাহেবকে কয়েকদিন যাবৎ বড় বিষণ্ণ দেখা যাইতেছিল।
শ্যামাচরণ তাহাকে ইহার কারণ জিজ্ঞেস করলেন। উত্তরে জানালেন, মেম সাহেব ইংল্যান্ডে খুব গুরুতর রোগে পীড়িতা, প্রাণ রক্ষা হওয়াও কঠিন। তাছাড়া কয়েকদিন যাবৎ তাহার কোনো সংবাদ নাই। এজন্য সাহেব বড়ই চিন্তায় পড়িয়াছেন। লাহিড়ী মহাশয়ের অন্তর করুণায় ভরিয়া উঠিল। আশ্বাস দিলেন সেদিনই তিনি ম্যাম সাহেবের সংবাদ আনিয়া দিবেন। অধীনস্থ কর্মচারীটি এ কি অদ্ভুত কথা বলিতেছে, সাহেব সহজে বিশ্বাস করিতে চাইবেনই বা কেন? তবু তাহার সমবেদনার সুরটুকু কি জানি কেন অন্তরে স্পর্শ করিল। উদাসীন নেত্রে লাহিড়ী মহাশয়ের দিকে একবার তাকাইয়া তিনি চুপ করিয়া রহিলেন। তখনই অফিসের এক নির্জন কক্ষে শ্যামাচরণ ধ্যানবিষ্ট হলেন। কিছুক্ষণ পরে বাহিরে আসিয়া প্রশান্ত কণ্ঠে সাহেবকে বলিলেন, স্যার, আমি জেনেছি মেম সাহেব রোগমুক্ত হয়েছেন। কোনো দুশ্চিন্তার কারণ নেই। তিনি কয়েকদিনের ভেতরই নিজের হাতে আপনাকে চিঠি লিখছেন। শুধু তাই নয়, শ্যামাচরণ কিন্তু সেদিন ওই পত্রের ভাষা ও বিষয়বস্তুও সাহেবকে বলে দিয়েছিলেন। ভারতীয় যোগীদের নানা অলৌকিক বিভূতির কথা সাহেব আগেও শুনেছেন, কিন্তু তাহার অফিসের পাগলাবাবুই যে সেই শক্তির অধিকারী তাহা সহজে মানিয়া নিতে মন সায় দেবে কেন? তবু শ্যামাচরণের আন্তরিকতাপূর্ণ কথাবার্তায় তাহার মনের চাঞ্চল্য অনেকটা দূর হয়ে গেল। কয়েকদিন পরেই ম্যাম সাহেবের চিঠিখানা আসিয়া উপস্থিত। লাহিড়ী মহাশয়ের বর্ণিত ভাষার সহিত ইহার আশ্চর্য মিল রইয়াছে। সাহেবের মন বিস্ময়ে ও আনন্দে ভরিয়া উঠিল। কয়েক মাস পরের কথা, পূর্বোক্ত অফিসারের স্ত্রী ইংল্যান্ড হইতে দানা পড়িয়া আসিয়াছেন। হঠাৎ একদিন লাহিড়ী মহাশয়কে দেখিয়া এই ইংরেজ মহিলার বিস্ময়ের সীমা রইল না। স্বামীকে কহিলেন, ওগো, এই মহাত্মাকেই যে ইংল্যান্ড থেকে আমি দর্শন করেছি। আমার রোগশয্যার পাশে ইনি দাঁড়িয়েছিলেন। জীবনের যখন কোনো আশাই ছিলেন না, তখন এরই কৃপায় আমি অলৌকিকভাবে আমার রোগ মুক্তি ঘটেছে। আমার জীবন আমি আবার ফিরে পেয়েছি। পাগলাবাবুর এই অদ্ভুত যোগ বিভূতির কথা শুনিয়া সাহেব স্তম্ভিত হইয়া গেলেন। একের পর এক নিগুড় যোগ সাধনার স্তরগুলি ভেদ করিয়া লাহিড়ী মহাশয় অগ্রসর হইয়া চলেছেন। গুরুর কৃপায় উচ্চতর আধ্যাত্মিক অনুভূতি ও প্রচুর জৈগৈশ্বর্য তিনি লাভ করিতেছেন। গুরু শক্তিতে শক্তিমান সাধকের ঘটিতেছে দ্রুত রূপান্তর। কিছুদিনের মধ্যে শীঘ্রই একবার প্রিয় শিষ্যের প্রয়োজনে বাবাজি মহারাজকে স্বেচ্ছায় আবির্ভূত হতে হল। নিজ গৃহের সম্মুখে লাহিড়ী মহাশয় সেদিন ঘুরিয়া বেড়াইতেছেন। এমন সময় দেখলেন নিকটে এক বটবৃক্ষ মূলে বসিয়া এক সাধু গঞ্জিকা সেবন করতেছে। চেহারাটি তাহার মোটেই আকর্ষণীয় নয়, বহির্বাস ছিন্ন ও অপরিষ্কৃত। দেখিলে সহসা ভক্তির উদ্রেক্ত হয়ই না, বরং মনে নানা প্রকার সন্দেহ জাগিয়া ওঠে। আগেকার দিনে এই শ্রেণীর সাধু চোখে পড়লে লাহিড়ী মহাশয় তাহাকে প্রবঞ্চ অথবা চোর বদমাশ বলিয়াই মনে করতেন। নিকটে গিয়া দেখিলেন এক অবিশ্বাস্য দৃশ্য। এ কি অদ্ভুত কাণ্ড! তিনি কি জাগ্রত না স্বপ্ন দেখছেন? তাহার পূজ্যপাদ গুরুদেব সেই স্বয়ং এখানে উপস্থিত হইয়া নিষ্ঠার সহিত ওই কুদর্শন গাঁজা সেবনকারী সাধুটির লোটা মাজিতেছেন। বাবাজি মহারাজ এখানে দানাপুরে তিনি কবে কি বা উপলক্ষে আসিলেন? এই শোচনীয় অবস্থাই বা তাহার কেন? নিকটে গিয়া শ্যামাচরণ সাষ্টাঙ্গে প্রণত হইলেন। সক্ষেদে বাবাজিকে প্রশ্ন করলেন, বাবা, এ কি কাণ্ড? আপনি কেন এমনতর হীন কাজে লিপ্ত হয়েছেন? এই গাঁজাসেবী সাধুটি বা কে? হাতের লোটা ঘষিতে ঘষিতে গুরুজি প্রশান্ত কণ্ঠে উত্তর দিলেন, শ্যামাচরণ, আমি যে এখানে সাধু সেবা করছি, সকল ঘটেই আমার নারায়ণ বিরাজমান। তুমি তার এই সর্বব্যাপী চৈতন্যময় রূপটি আবিষ্কার করতে চেষ্টা করছো না কেন বলো তো? সঙ্গে সঙ্গে লাহিড়ী মহাশয় উপলব্ধি করিলেন সর্বজীবে ও সর্বভূতে পরিব্যাপ্ত রইয়াছেন পরমাত্মা। তাহার পরম অস্তিত্বটি শিষ্যর চেতনার জাগাইয়া তুলতেই সদ্গুরুর এই অপরূপ লীলা। যোগী শিষ্যকে মহাপ্রেমিক রূপে রূপান্তর করিতে তিনি চাহিয়াছিলেন। শ্যামাচরণের চেতনার গভীরে এবং আরও গভীরে অবচেতন মনের সুগোপন স্তরে ভেদজ্ঞান যে এখনো সূক্ষ্মরূপে রইয়া গিয়াছে, বাবাজি মহারাজ আজ তাহা নিশ্চিহ্ন করিয়া দিতে চান। লাহিড়ী মহাশয়ের সর্বসত্তায় সর্বচৈতন্যে সেদিন তাই এক বিরাট আলোড়ন জাগিয়া উঠিল। ভাস্বর হইয়া উঠিল এক সর্বতাসী পরমবোধ। বাবাজি মহারাজকে তখন স্বগৃহে নিয়া
তিনি তাহার অভ্যর্থনা ও সেবা পরিচর্যা করিলেন। প্রয়োজনীয় সাধন নির্দেশাদি দিবার পর গুরুদেব সেই দিনই করিলেন অন্তর্ধান। ইহার পর হতেই লাহিড়ী মহাশয়ের দৃষ্টিভঙ্গি একেবারে বদলাইয়া যায়। এখন হইতে সর্বজীবে সর্বভূতে তিনি নারায়ণ দর্শন করতে থাকেন। দুষ্ট ও পাপিষ্ট লোকদেরও ঈশ্বর জ্ঞানে মনে মনে নমস্কার জানাইতে কখনো তিনি ভুলতেন না। দর্শনার্থী ও ভক্তেরা প্রণাম করিলে অমনি তিনি জানাইতেন প্রতি অভিবাদন। দানাপুর থাকিতেই ধীরে ধীরে তিনি যোগ আচার্যের ভূমিকায় আত্মপ্রকাশ করিতে থাকেন। 2-4টি করিয়া মুমুক্ষু ভক্ত তাহার নিকট উপস্থিত হইতে থাকে। ইহার মধ্যে বৃন্দাভক্ত নামক একটি সিপাহী তার প্রথম দীক্ষিত শিষ্য। যোগ সাধনায় লাহিড়ী মহাশয়ের এই নিরক্ষর শিষ্যটির কৃতিত্ব এই সময় অনেকের মনেই বিস্ময় জাগিয়া তুলিল। সেবার বাকিপুরের এক জমিদার গৃহে বিশিষ্ট শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মধ্যে ধর্মতত্ত্ব বিষয়ে বিতর্ক চলছে। বৃন্দাভক্ত সেদিন তাহার কয়েকজন সঙ্গী সহ সেখানে শ্রোতারূপে উপস্থিত। পণ্ডিতদের 2-1টি ভ্রান্তিপূর্ণ উক্তির প্রতিবাদে বৃন্দাভক্ত উঠিয়া দাঁড়ায় এবং পরম উৎসাহে ধর্মের মূল তত্ত্ব ব্যাখ্যা করতে থাকে। তাহার এই ব্যাখ্যা ছিল সাধন উপলব্ধ অনুভূতিতে পরিপূর্ণ আর উপলব্ধ সত্যের দীপ্তিতে প্রজ্জ্বল্য। নিরক্ষর সিপাহীর সেদিনকার এই প্রেরণাদীপ্ত ভাষণ শুনিয়া পণ্ডিত মণ্ডলী নির্বাক হইয়া যায়। লাহিড়ী মহাশয়ের আশ্রমে থাকিয়া বৃন্দাভক্ত পরবর্তীকালে এক সার্থক নামা যোগীরূপে পরিচিত হইয়া ওঠে। যোগী গুরুকে সে সময়ে প্রায়ই এই শিষ্য সম্বন্ধে সস্নেহে বলিতে শোনা যাইত, বৃন্দার সাধনা সার্থক হয়েছে, সদাই সচ্চিদানন্দ সাগরে সে ভাসছে। রানীক্ষেতে যোগ দীক্ষা গ্রহণ করার পর গুরুর ইচ্ছা অনুযায়ী প্রায় 25 বছর বৎসরকাল লাহিড়ী মহাশয়কে চাকুরিতে থাকতে হয়। কর্ম উপলক্ষে যখন সেখানে তিনি থাকতেন 2-4 জন প্রকৃত অধিকারী পুরুষকে গুরু যোগ সাধনা প্রদান করতেন। এই সময় বিহারের মুঙ্গের ও ভগলপুর এবং বাংলার বিষ্ণুপুর, বাঁকুড়া ও কৃষ্ণনগর অঞ্চলে একদল সাধনকামী শিষ্য তাহার আশ্রয় লাভ করে। কাশীধামে তখন তৈলঙ্গ স্বামীজির যোগ ঐশ্বর্যের বিপুল খ্যাতি। স্থানীয় জনসাধারণ ও তীর্থচারীরা দলে দলে তাহাকে দর্শন করতে আসে। শিবকল্প মহাপুরুষ জ্ঞানে জ্ঞাপন করেন তাহাদের অন্তরের শ্রদ্ধা। স্নান শেষে স্বভাব গম্ভীর স্বামীজি মহারাজ সেদিন গঙ্গার ঘাটে শয়ন করিয়া আছেন। একদল ভক্ত নীরবে সেখানে উপবিষ্ট। এই সময় ধুতি পাঞ্জাবি পরহিত এক বাঙালি ভদ্রলোক 2 জন সঙ্গী সহ তাহাকে প্রণাম করতে আসিলেন। আগন্তের চোখমুখে এক দিব্য আনন্দের আভাময় ঝলমল। ধীর গম্ভীর পদক্ষেপে তাহাকে অগ্রসর হইতে দেখিয়া তৈলঙ্গ স্বামীজি সহর্ষে উঠিয়া দাঁড়ালেন। যোগ সাধনার মূর্ত মৈনাক পাহাড়টি যেন কোনো ইন্দ্রজাল বলে হঠাৎ সচল হইয়া উঠিল। 2 বাহু প্রসারিত করিয়া আগন্তুককে তিনি জড়াইয়া ধরিলেন তাহার বিশাল বক্ষে। মহাযোগীর চোখে মুখে ছড়াইয়া পড়িয়াছে স্বর্গীয় আনন্দের আভা। আগন্তুক বাঙালি ভদ্রলোকটি নীরবে করজোড়ে কিছুক্ষণ বসিয়া রইলেন। তারপর শ্রদ্ধাভরে প্রণাম করিয়া সদল বলে বিদায় নিলেন। তৈলঙ্গ স্বামীজির অন্তরঙ্গ ভক্তগণ এতক্ষণ বিস্মিত হইয়া এই অপূর্ব মিলন দৃশ্যটি দেখিছেন। এই গৃহী ভদ্রলোকটির অভ্যর্থনায় স্বামীজির যেন উল্লাসের সীমা নেই। এমন ভাবাবেগে তাহাকে কখনো কাউকে প্রেমালিঙ্গন দিতে দেখা যায় না। আগন্তুকেরা চলিয়া গেল। সকলে উৎসুক হইয়া জিজ্ঞেস করিলেন, বাবা, ইনি এমন কি বড় সাধক যে আপনি এত উৎসাহের সঙ্গে সংবর্ধনা জানাইলেন? স্বামীজি प्रशांत कण्ठे उत्तर दिलेन, योग साधना की जिस उन्नति करने के लिए साधक को लंकी तक छोड़नी पड़ती है, गृहस्थी में रहते हुए भी इस पुरुष ने उस पदवी को प्राप्त कर लिया है। अर्थात जे योग सिद्धिर जन्य साधकदेर लेंगटिखानाओ त्याग करते हय, এই সাধক গৃহাশ্রমে থেকেও তা আয়ত্ত করেছেন। ভক্তেরা অতঃপর জানিতে পারিলেন অসামান্য যোগ বিভূতির অধিকারী এই সাধক নাম শ্যামাচরণ লাহিড়ী, ভারতের অন্যতম শ্রেষ্ঠ যোগী। দ্রোণগিরির মনোহারী বাবা বাবাজি মহারাজ নামে যিনি সর্বত্র খ্যাত, তিনি ইহার গুরু। গুরু কৃপায় অসামান্য যোগ বিভূতির অধিকারী এই মহাসাধক গৃহাশ্রমে থাকিয়াও প্রধানত গৃহস্থদের মধ্যে যোগ সাধনার প্রচারই ইহার প্রধান ব্রত। কাশীর আধ্যাত্ম চক্রে সেদিন লাহিড়ী মহাশয়ের সম্বন্ধে গুঞ্জন ধ্বনি ওঠে এবং যোগী শ্রেষ্ঠ তৈলঙ্গ স্বামীজির
এই স্বীকৃতি তাহাকে সাধক সমাজে অচিরে পরিচিত করিয়া দেয়। 1885 খ্রিস্টাব্দে লাহিড়ী মহাশয় কর্ম হইতে অবসর গ্রহণ করেন। এই সময় হইতে মহাসাধকের চরণোপান্ত দলে দলে বহু মুমুক্ষের সমাগম হইতে থাকে। সিদ্ধযোগীর আচার্য জীবনের বৃহত্তর ভূমিকাটি এই সময় হইতে চলেছে শুরু। প্রধানত সাধনেচ্ছু গৃহস্থদের মধ্যেই লাহিড়ী মহাশয় তাহার গুরু প্রদত্ত যোগ সাধনা বিস্তারিত করতে থাকে। বাবাজি মহারাজের নির্দেশ ছিল, শ্যামাচরণ, তুমি সংসারে ফিরে যাও, সেখান থেকে যোগযুক্ত সাধু গৃহস্থদের প্রতিষ্ঠা করো, প্রাচীন যোগ সাধনার নিগুড় ধারাটিকে উজ্জীবিত করে তোলো। এই আদেশ লাহিড়ী মহাশয় পালন করেছিলেন। তিনি চাইতেন আধ্যাত্মিক পথে উন্নতি সাধন করিয়া শিষ্যেরা প্রধানত যেন গৃহা আশ্রমেই বাস করে। সন্ন্যাস নিতে সাধনার্থীদের প্রায়ই তিনি বারণ করতেন, সতর্ক করিয়া কহিতেন, সন্ন্যাস জীবন বড়ই কঠিন ও দায়িত্বপূর্ণ। তোমরা মনে রেখো, সংসার আশ্রমের ভুল ভ্রান্তির কিছুটা হয়তো ক্ষমা আছে, কিন্তু সন্ন্যাসীর ভুলের কোনো ক্ষমা নেই। এইসব গৃহী ভক্ত ও শিষ্য ছাড়া লাহিড়ী মহাশয়ের সর্বত্যাগী ব্রহ্মচারী এবং সন্ন্যাসীও কম ছিল না। কাশীর বাবা বা যোগীরাজ রূপে অতঃপর তিনি সর্বসাধারণের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। উচ্চ ও নীচ, হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সকল সম্প্রদায়ের মুমুক্ষু মানুষের জন্যই তাহার কৃপার দুয়ার থাকত সদা উন্মুক্ত। নিরক্ষর সিপাহী বৃন্দাভক্ত যেমন তাহার পরম আশ্রয়ে আসিয়া যোগসিদ্ধ মহাপুরুষে রূপান্তরিত হয়, তেমনি আব্দুল গুফর খাঁ নামক এক দরিদ্র মুসলমান ভক্ত তাহার সাধন পাইয়া উন্নত অবস্থা লাভ করে। দীন দরিদ্র কাশীবাসীরা যেমন সাধনকামী হইয়া তাহার কাছে আশ্রয় নিত, তেমনি দেখা যাইত কাশীর নৃপতি ঈশ্বরী নারায়ণ সিংহের মতো প্রভাবশালী ব্যক্তিরাও দীনভাবে হইতেন তাহারই শরণাগত। গৃহস্থ ভক্তদের সঙ্গে সঙ্গে বিশিষ্ট সন্ন্যাসী সাধকদের আনাগোনাও তাহার নিকট কম ছিল না। ত্যাগী সাধকদের যাহারা তাহার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসে, তাহাদের মধ্যে দেওঘরের শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী ও কাশীর ভাস্করানন্দ সরস্বতীর নাম উল্লেখযোগ্য। সমাজের বিভিন্ন স্তরের বহু ধরনের শিষ্য পরিবেষ্টিত হইয়া লাহিড়ী মহাশয় কাশীধামে বসবাস করতে থাকে এবং দুই মহাজীবনের শেষ 10টি বছর ভরিয়া ওঠে বিস্ময়কর যোগ বিভূতি ও করুণার অপরূপ মাধুর্যে। ভারতের শ্রেষ্ঠ আধ্যাত্মিক কেন্দ্র কাশীধামের পটভূমিকায় যোগীরাজের বহুতর অলৌকিক লীলার দিকে দিকে বিস্তারিত হতে থাকে। এই লীলার কাহিনী আজিও জনমানসে জাগরুক হয়ে রয়েছে। লাহিড়ী মহাশয় তখন কাশীর গরুড়েশ্বর মহল্লায় বাস করছেন। অন্তরঙ্গ শিষ্য যুক্তেশ্বর প্রায় প্রত্যহই গুরুদেবকে দর্শন করতে যান। রাম তার ঘনিষ্ঠ বন্ধু, তিনিও প্রায় সঙ্গী হন। যোগীরাজের সঙ্গলাভ ও উপদেশাদি শ্রবণের পরম আনন্দে তাহাদের দিন কাটে। হঠাৎ একদিন রাম কলেরায় আক্রান্ত হয়। রোগীর ধরনটি বড়ই মারাত্মক, একেবারে এশিয়াটিক কলেরা। ভীত সন্তস্র যুক্তেশ্বর গুরুদেবের নিকট ছুটিয়া গেলেন। স্বাভাবিক ও সাংসারিক রীতি অনুযায়ী লাহিড়ী মহাশয় রোগের চিকিৎসা সুদক্ষ ডাক্তারদের ডাকিতে বলে। এক্ষেত্রে তাহাই বলিলেন। শহরের দুজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক রোগীর শয্যা পার্শ্বে উপস্থিত, কিন্তু চিকিৎসায় কোনো ফল হইতেছে না। ডাক্তারেরা শেষটায় হতাশ হইয়া জানাইয়া দিলেন, এ রোগী আর বড়জোর 2 ঘণ্টা বাঁচতে পারে। যুক্তেশ্বর আবার গুরুদেবের উদ্দেশ্যে ছুটলেন। রাম সংকটাপন্ন অবস্থার কথা তাহাকে জানানো হইল, কিন্তু আসনে উপবিষ্ট যোগীর প্রশান্ত আননে কোনো ভাবান্তর দেখা দিল না। অশ্রুরুদ্ধ কণ্ঠে যুক্তেশ্বর তাহার বক্তব্য শেষ করিলেন, কিন্তু লাহিড়ী মহাশয় শুধু ধীর কণ্ঠে বলিলেন, যাও, ভয় কি, ডাক্তারেরা তো দেখছেন। গৃহে ফিরিয়া যুক্তেশ্বর শুনলেন রোগীর আর কোনো আশা নেই। এ কথা বলিয়া ডাক্তারেরা বিদায় নিয়েছেন। মৃত্যু আসন্ন। ভক্তপ্রবর রাম একবার ক্ষীণ স্বরে বলিয়া উঠলেন, ভাই, গুরুদেবকে বলো আমি চললুম। একটা প্রার্থনা আমার, দাহ করবার আগে
আমার এই স্থূল শরীরকে তিনি যেন পায়ের ধুলো দিয়ে ধন্য করেন। মুহূর্তের মধ্যে রামের শ্বাস বন্ধ হয়ে গেল। এবার নিষ্প্রাণ দেহটি ঘরের মেঝেতে ফেলিয়া রাখিয়া যুক্তেশ্বর আবার গুরুর সান্নিধ্যে ছুটিয়া গেলেন। লাহিড়ী মহাশয় প্রশ্ন করলেন, কি হে, কি খবর? রাম এখন কেমন আছে বলো তো? শোকাতুর যুক্তেশ্বর এবার একেবারে ভাঙ্গিয়া পড়িলেন। ক্রন্দনের বেগ আর বাঁধ মানতে চায় না। কোফাইয়া কহিলেন, গুরুদেব, এবার স্বচক্ষে দেখবেন, আসুন। সে কেমন আছে, তাকে শ্মশানে নেবার উদ্যোগ চলছে। শান্ত হও। প্রশান্ত কণ্ঠে এই কথা বলিয়া যোগীবর নয়ন নিমীলিত করলেন। ধ্যানাবিষ্ট মূর্তিটি বহুক্ষণ আসনের উপর নিস্পন্দ হইয়া রইল। তারপর বাহ্যজ্ঞান ফিরিয়া আসিলে একটি শিশিতে নিকটস্থ প্রদীপের কিছুটা রেড়ির তেল ঢালিয়া দিলেন। এটুকু যুক্তেশ্বরের হাতে দিয়া বললেন, যাও, এখুনি রামকে পান করিয়ে দাও। যুক্তেশ্বরের মুখে কোনো কথা সরছে না। কাহাকে ইহা পান করাইবেন? রামের মৃত্যু যে তিনি স্বচক্ষে দেখিয়া আসলেন। সঙ্গে সঙ্গে একথা মানসকটি ফুটিয়া উঠল, গুরুদেব ব্রহ্মজ্ঞ পুরুষ, তাহার তো কোনো ভুল হয় না। তবে নির্দেশ মতো কাজ অবশ্যই করতে হবে। তখনই পাগলের মতো ঘরের দিকে ছুটলেন। কিন্তু রামের দেহ একেবারে ঠান্ডা হয়ে গেছে, প্রাণের চিহ্ন মাত্র নাই। তবু কোনো মতে মুখটি ফাঁক করিয়া কয়েক ফোঁটা তেল ঢালিয়া দেওয়া হলো। ইহার পর অলৌকিক ঘটনা ঘটল। তাহাতে উপস্থিত সকলের বিস্ময় বিমূঢ় হয়ে গেলেন। সর্বসমক্ষে রামের নিস্পন্দ দেহটি ধীরে ধীরে নড়িয়া উঠল। ক্রমে তিনি চেতনা লাভ করলেন। সুস্থ হইবার পর রাম এদিনকার বিচিত্র অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। সে সময় তিনি দেখেছিলেন এক জ্যোতির্ময় পুরুষ রূপে লাহিড়ী মহাশয় তাহার শিয়রে দণ্ডায়মান। আননে স্নিগ্ধ মধুর হাসি ছড়াইয়া শান্তস্বরে সস্নেহে যোগীরাজ বললেন, রাম, আর কত ঘুমোবে? জেগে ওঠো। তারপর যত শীঘ্রই পারো আমার কাছে এসে উপস্থিত হও। যুক্তেশ্বর বলেছিলেন, পুনর্জীবন লাভের এই ঘটনাটি স্বচক্ষে না দেখলে ইহা তাহার নিকট নিতান্তই এক আষাঢ়ে গল্প বলিয়া প্রতীয়তমান। তিনি সবিস্ময়ে সেদিন আরও দেখলেন, রাম ধীরে ধীরে উঠিয়া বসেছে। শুধু তাই নয়, জামা কাপড় পরিয়া নিয়া গুরুদেবের নিকট যাইতে তিনি উদ্যত। উভয় বন্ধু অতঃপর একযোগে গাড়ি করিয়া লাহিড়ী মহাশয়ের নিকট উপনীত হন। কৌতুকোজ্জ্বল হাসি ছড়াইয়া যোগীরাজ বললেন, যুক্তেশ্বর, এখন থেকে মৃতদেহ দেখলেই তাড়াতাড়ি এক বোতল রেড়ির তেল তুমি সংগ্রহ করে ফেলবে। স্বচক্ষে দেখলে তো এর কয়েক ফোঁটা যমকেও পরাস্ত করতে পারে। লাহিড়ী মহাশয়ের এই পরিহাস শুনিয়া উপস্থিত সকলেই হাস্য করিতেছেন। কিন্তু যুক্তেশ্বরের তখন আসল ব্যাপারটি বুঝতে বাকি নাই। যোগীরাজ লৌকিক রীতি অনুযায়ী বৈজ্ঞানিক চিকিৎসার ব্যাঘাত জন্মাইতে চাহেন না। ডাক্তারদের যথেষ্ট সুযোগ তিনি দিয়েছেন। আর এ কথাও সত্য যে তাহার ওই রেড়ির তেলের গুরুত্ব কিছুই না, উহা একটি উপলক্ষ মাত্র। যুক্তেশ্বরের অন্তরে ছিল রোগনাশক ঔষধ পাবার জন্য একটা প্রচ্ছন্ন ইচ্ছা। ওই ইচ্ছাটির দিকে লক্ষ্য রাখিয়াই গুরুদেব সেদিন তাহাকে ওই তৈলটুকু প্রদান করেন। হাতের কাছে এই বস্তু তাড়াতাড়ি তখন পাওয়া গিয়াছিল এবং অবলীলায় তাহাই তিনি ব্যবহার করিয়াছেন। বলা বাহুল্য, মৃতদেহে প্রাণ সঞ্চার হইয়াছে তাহার অসামান্য যোগ বিভূতির বলে। আশ্রিত শিষ্যদের জন্য যোগীরাজের করুণা ছিল অপরিসীম। সর্বদা তাহাদের রক্ষার জন্য তিনি সজাগ ও সক্রিয় থাকতেন। অভয়া নামে তাহার একজন প্রিয় শিষ্যা ছিলেন। তাহার স্বামী কলিকাতার এক বিশিষ্ট উকিল। এই দম্পতির 8টি সন্তান একে একে মৃত্যুমুখে পতিত। অভয়া একদিন গুরুর চরণ ধরিয়া মিনতি করিতে থাকেন, নবম সন্তানটি যেন জীবন রক্ষা হয়, এ কৃপা বাবাকে করতেই হবে। আশ্রিত বৎসল লাহিড়ী মহাশয় কহিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে। এবার তোমার একটি মেয়ে হবে এবং সে ভালোভাবে বেঁচেও থাকবে। কিন্তু আমার একটা বিশেষ নির্দেশ পালন করতে হবে তোমাদের। শিশুটি জন্ম হবে রাত্রির প্রথম ভাগ। তখন থেকে সূর্যোদয় অবধি ঘরের ভিতর একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। কিন্তু সাবধান, সূতিকাগারে কেউ যেন ঘুমিয়ে না পড়ে, বাতিটি কখনো যেন নিভে না যায়। বৎসর খানেক পরে এই শিষ্যার একটি কন্যা ভূমিষ্ঠ হয়।
গুরুদেবের কথাটি কেউ ভুলেন নাই। ঘরে একটি প্রদীপ জ্বালিয়া রাখিয়া হল। কিন্তু শেষ রাত্রে প্রসূতি ও ধাত্রী উভয়ই কখন ঘুমাইয়া পড়িলেন। দীপাধারের তেল ক্রমে ফুরাইয়া আসিয়াছে, শিখাটি নির্বাণোন্মুখ। হঠাৎ এই সময় সূতিকাগারে ঘটে এক অলৌকিক কাণ্ড। হাওয়ার ঝটকায় বন্ধ দরজাটি খুলিয়া যায় এবং নিদ্র উত্থিতা অভয়া বিস্ময় বিস্ফুরিত নয়নী দেখেন গুরুদেব লাহিড়ী মহাশয় স্বয়ং কক্ষের সম্মুখে দণ্ডায়মান। স্মৃতির দীপশিখার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া যোগীরাজ বলিতেছেন, অভয়া করছ কি? তাড়াতাড়ি ওই দিকে চেয়ে দেখো, বাতি কিন্তু নিবে যাচ্ছে। তত্রব্যস্তে উঠিয়া শিষ্যা দীপাধারে তেল ঢালিয়া দিলেন। তৎক্ষণে গুরুদেবের করুণাঘন মূর্তি অদৃশ্য হইয়াছে। এই মহিলাটি একবার লাহিড়ী মহাশয়কে দর্শনের জন্য ব্যাকুল হয়ে কলকাতা হইতে কাশী যাইতেছেন। হাওড়া স্টেশনে পৌঁছতে না পৌঁছাতেই বেনারস এক্সপ্রেস ছাড়িয়া দিল। গাড়িতে ওঠা আর সম্ভব হইল না। শিষ্যার অন্তর্বেদনায় গুমরিয়া উঠিল। যোগীরাজের পবিত্র মূর্তিখানি স্মরণ করিয়া তিনি কাঁদতে লাগলেন। হঠাৎ দেখা গেল প্ল্যাটফর্মের অনতি দূরে ট্রেনটি কেন জানি থামিয়া গেছে। চালক এবং ইঞ্জিনিয়ার যান্ত্রিক গোলযোগের কোনো কারণই খুঁজিয়া পাইতেছে না। অভয়া তখনই ছুটিয়া গিয়া মালপত্রসহ কামরায় উঠিয়া বসিলেন। আশ্চর্যের বিষয়, তিনি স্থির হইয়া বসার সঙ্গে সঙ্গেই গাড়িটি চলতে আরম্ভ করিল। কাশীধামে পৌঁছাইয়া লাহিড়ী মহাশয়কে প্রণাম করা মাত্র তিনি স্মিত হাস্যে কহিলেন, দেখো, আরো আগে রওনা হয়ে গাড়ি ধরতে হয়। কত ঝঞ্ঝাটেই না তোমরা আমায় ফেলো। বলো দেখি, পরের ট্রেনে কাশীতে পৌঁছালে তোমাদের কি এমন ক্ষতি হতো? আর এত কাঁদতেও তোমরা পারো। স্বামী কেবলানন্দজি লাহিড়ী মহাশয়ের দীক্ষিত এক শিষ্য। প্রায়ই তিনি ভাস্করানন্দ সরস্বতীর কাছে গিয়ে বেদান্ত অধ্যয়ন করতেন। ভাস্করানন্দজি কি রূপে যোগীরাজ শ্যামাচরের নিকট হইতে কয়েকটি বিশেষ যোগ সাধনা প্রাপ্ত হন, কেবলানন্দ তাহার বিবরণ দিয়েছেন। শ্যামাচরণ মহাযোগী বাবাজি মহারাজের শিষ্য। তাহার নিগুড় যোগ সাধনার তিনি অধিকারী, এই কথাটি ভাস্করানন্দজির জানা ছিল। তাহার নিকট হইতে উচ্চতর কয়েকটি যোগক্রিয়া শিক্ষা করার জন্য এই সময় তিনি উদ্গ্রীব হন। তাহার আশ্রমে আসিবার জন্য যোগীরাজকে একদিন আমন্ত্রণও জানান। কেবলানন্দজির কাছে এই আমন্ত্রণের কথা শুনিয়া লাহিড়ী মহাশয় রহস্য ভরে বললেন, দেখো হে, পিপাসা পেলে তৃষ্ণার্ত লোকই তো কুয়ার কাছে ছুটে আসে। কুয়া কি কখনো এজন্য তার স্থান থেকে এগিয়ে আসে? কিছুদিন পর এক নির্জন বাগান বাড়িতে বেড়াইতে গিয়া হঠাৎ উভয়েরই সাক্ষাৎ হয়। কৃপালু লাহিড়ী মহাশয় এ সময় ভাস্করানন্দ স্বামীকে আলিঙ্গন দেয়। কয়েকটি নিগুড় যোগ সাধনও তাহাকে প্রদান করে। কোনো এক ভক্তিমতী শিষ্যা সেবার লাহিড়ী মহাশয়ের নিকট হইতে তাহার একখানি ফটো চাহিয়া নেন। এটি তাহাকে দিবার সময় লাহিড়ী মহাশয় বললেন, যদি সত্যই ভক্তি বিশ্বাস করো ও মানো তো এটাই হবে এক পরমাশ্রয়, আর না মানো তো নেহাত সাধারণ ছবি মাত্র। কিছুদিন পরের কথা, একদিন সন্ধ্যায় মহিলাটি অপর এক গুরুভগ্নের সাথে বসিয়া শাস্ত্র গ্রন্থ পাঠ করিতেছেন। সম্মুখের টেবিলে লাহিড়ী মহাশয়ের ছবি স্থাপিত রইয়াছে। হঠাৎ এ সময় সেদিন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় এবং ওই গৃহে বজ্রপাত ঘটে। যে গ্রন্থটি পাঠ করা হইতেছিল তাহা বিদ্যুতে আগুনে দগ্ধ হয়। কিন্তু মহিলা দুইটি বড় অদ্ভুতভাবে গুরুকৃপায় বাঁচিয়া যান। দুর্ঘটনার সময় বিচিত্র এক অনুভূতি তাহাদের হয়। গুরুদেবের কল্যাণ শক্তি যেন তাহার ফটো হইতে নির্গত হয় এবং বরফের একটি প্রাচীর তুলিয়া তড়িৎ বজ্রের আঘাত হইতে তাহাদের রক্ষা করে। লাহিড়ী মহাশয়ের শিষ্য কালীকুমার রায় মহাশয় তাহার গুরু সম্বন্ধে নানা মনোজ্ঞ কাহিনী বিবৃত করেছেন। তিনি বলেছেন, আমি ঠাকুরের কাশীধামস্থ গৃহে গিয়া সপ্তাহের পর সপ্তাহ কাটিয়া আসতাম। তখন দেখতাম বহু সাধু সন্ত দণ্ডী সন্ন্যাসী গভীর রজনীতে নিঃশব্দে তাহার চরণপান্তে উপনীত হন। উচ্চতম জ্ঞানতত্ত্ব ও দুরূহ যোগ সাধনের নানা প্রণালী তাহারা শ্রদ্ধার সহিত গুরুদেবের নিকট হইতে গ্রহণ করছেন। ইহাও দেখতাম। এই আগন্তুকের দল আবার প্রত্যুষৈলী গোপনে কোথায় সরে পড়তেন। অনেক সময় সপ্তাহের পর সপ্তাহ শ্রী শ্রী ঠাকুরকে নিদ্রিত হইতে আমরা দেখি নাই।
এক বিরাট আধ্যাত্মিক শক্তির উৎসরূপে যোগীরাজ লাহিড়ী মহাশয় তখন অধিষ্ঠিত। আত্মসাধন ও যোগশক্তির অমৃত ভাণ্ডখানি তিনি জনকল্যাণের জন্য ধারণ করিয়া বসে আছেন। ভক্ত মুমুক্ষ ও যোগ সাধনা প্রাপ্তকর সাধকদের যে কেহ এই মহাপুরুষের দর্শন লাভ করত, অপার্থিব পুণ্যধারায় হইত সে অভিসিঞ্চিত। শুধু তাই নয়, তাহার দর্শন ও স্পর্শন তৎকালে অগণিত নরনারীর আধ্যাত্মিক রূপান্তর সাধন করিয়া দিত। এই সব দর্শনার্থীদের মধ্যে অবিশ্বাসী লোকও হয়তো কিছু কিছু আসত, কিন্তু তাহাতে লাহিড়ী মহাশয়ের ব্যবহার প্রায় কোনো তারতম্য ঘটত না। লাহিড়ী মহাশয়ের প্রচারিত যোগ সাধনা কোনোদিনই মানুষকে সংসার কর্ম হইতে বিচ্যুত করতে চাইত না। তাহার গুরুদেব বিশেষ করিয়া গৃহস্থ জীবনের ক্ষেত্রে যোগ সাধনার বীজ বপনের নির্দেশ দেন। তাই দেখা যাইত লাহিড়ী মহাশয়ের নিকট আসিয়া গৃহস্থ শিষ্যগণ সাধন পথে বাধা বিঘ্নের কথা বলিলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। অবসরের অভাব, জীবন যুদ্ধের তীব্রতা, কোনো কিছু অসুবিধার কথা তাহার নিকট গ্রাহ্য হইত না। সংসার আশ্রমে বাস করিয়া দীর্ঘ চাকরি জীবনে তিনি নিজেই তাহার আদর্শটি দেখাইয়া গিয়েছেন। স্ত্রী পুত্রের ভরণ পোষণের জন্য তিনি যেমন কর্ম করতেন, তেমনি বানারসিতে লোককল্যাণকর শিক্ষাকেন্দ্র স্থাপনের জন্যও তাহার তৎপরতা কম ছিল না। এই ধরনের ব্যক্তিগত বা সমাজগত দায়িত্ব তিনি কোনোদিন এড়াইয়া যান নাই। বর্তমান যুগের পরিবেশে গৃহস্থ জীবনকে অব্যাহত রাখিয়া গোপনভাবে যোগ সাধন করিতে তিনি নির্দেশ দিতেন। তাহার নির্দেশিত পন্থায় অগ্রসর হইয়া বহুতর সাধক অপূর্ব যোগ সামর্থ্য লাভ করিয়াছে। সমাজের স্তরে স্তরে অগণিত নীরব সাধনকামী মানুষের জীবন ভরিয়া উঠেছে সার্থকতায়। যোগীরাজের সাধন পন্থার আরেকটি বৈশিষ্ট্য, তিনি কাহাকেও স্বধর্ম পরিত্যাগ করতে দিতেন না। যে কোনো ধর্মের যে কোনো শ্রেণীর সাধক তাহার সাধন ও আশ্রয় গ্রহণে সমর্থ ছিল। এজন্য কাহাকেও নিজের আচারিত ধর্ম বা সামাজিক আচার আচরণ ত্যাগ করতে হইত না। আধ্যাত্মিক জীবনের প্রকৃত পথ প্রদর্শকের ভূমিকাটাই তিনি গ্রহণ করতেন। ঐশী করুণা ও লোককল্যাণের দীপশিখাটি দীর্ঘদিন জ্বালাইয়া রাখবার পর আচার্য জীবনের শেষ অঙ্কটি ধীরে ধীরে আগাইয়া আসিল। মহাপ্রণয়ের নির্ধারিত লগ্নে তিনি জানাইয়াছেন এবার সবাইকে প্রস্তুত করতে হবে। পত্নী কাশমণিকে সেদিন বললেন, ওগো দেখো, আমার দেহত্যাগের সময় নিকটবর্তী হয়ে আসছে, কিন্তু তোমরা কেউ যেন আমার জন্য শোক করো না। কয়েকটি অন্তরঙ্গ ভক্তের নিকট তিনি 3 মাস পূর্বে তাহার আসন্ন বিদায়ের কথা প্রকাশ করেন। এক ধরনের বিষাক্ত পৃষ্ঠব্রণ দ্বারা অতঃপর তিনি আক্রান্ত হন, আর এই রোগ উপলক্ষ করিয়াই মরদেহ ত্যাগের জন্য প্রস্তুত হইয়া ওঠেন। যোগীরাজের দেহ রক্ষার পূর্বে তাহার অন্যতম প্রিয় শিষ্য স্বামী প্রণবানন্দজি কাশীধামের বাইরে অবস্থান করেছিলেন। গুরুদেবের অন্তিম অবস্থার কথা শুনিয়া তাহার উৎকণ্ঠার সীমা রইল না। তত্রব্যস্তে তিনি কাশীর জন্য যাত্রা করিতেছেন। এমন সময় লাহিড়ী মহাশয় এক অলৌকিক মূর্তি পরিগ্রহ করিয়া তাহার সম্মুখে আবির্ভূত হইলেন। কহিলেন, প্রণবানন্দ, এত হুড়ুহুড়ি করে কাশীতে ছুটে যাবার কি প্রয়োজন? সেখানে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। তুমি পৌঁছাবার পূর্বেই আমি এই দেহ ত্যাগ করব। প্রণবানন্দজি শোকাভিভূত হইয়া কাঁদিতেছেন। যোগীরাজ তাহাকে অভয় দিয়া কইতে লাগিলেন, এ কি, ভয় কি, কাঁদছ কেন? আমি যে সর্বদা সঙ্গে সঙ্গেই রয়েছি। দেহ বিসর্জিত হলেও সদ্গুরু সত্তাকে তোমরা পাবে, প্রয়োজন মতোই পাবে। লাহিড়ী মহাশয়ের আরেক শিষ্য স্বামী কেশবানন্দজিও এই সময়কার এক অলৌকিক কাহিনী বিবৃতি করিয়াছিলেন। গুরুদেবের তিরোধানের কয়েকদিন পূর্বে একদিন তিনি হরিদ্বারের এক কুটিরে বসিয়া আছেন। হঠাৎ এই সময়ে লাহিড়ী মহাশয় জ্যোতির্ময় মূর্তিটি তাহার সম্মুখে উদ্ভাসিত হয়। দিব্যমূর্তি তাহাকে বলিয়া ওঠেন, বৎস, তুমি অবিলম্বে কাশীতে চলে এসো। কথা কয়েকটি উচ্চারণ করিবার সঙ্গে সঙ্গেই মূর্তি অদৃশ্য হয়ে যায়। কেশবানন্দ অবিলম্বে কাশীধামে চলিয়া আসলেন। দেখলেন গুরুদেবের লীলা সংবরণের আর বেশি দেরি নাই। সেবানিষ্ঠ ভক্ত শিষ্যগণ দিবারাত্রি তাহাকে ঘিরিয়া রইয়াছেন। 1895 সালের 26শে সেপ্টেম্বর লাহিড়ী মহাশয়ের পক্ষে
কয়েকজন অন্তরঙ্গ ভক্ত উপবিষ্ট, শরীর অত্যন্ত অসুস্থ। এই অবস্থায়ও ভগবদ্গীতার কয়েকটি প্রিয় শ্লোক আবৃত্ত করিয়া মৃদু স্বরে তিনি ব্যাখ্যা করছেন। কিছুক্ষণ পরে হঠাৎ শিষ্যদের দিকে তাকাইয়া প্রশান্ত কণ্ঠে বলে উঠলেন, তাই তো আমাকে যে এবার স্বস্থানে ফিরে যেতে হবে। শোকাভিভূত শিষ্য ও ভক্তদের অশ্রু সজল দৃষ্টির সম্মুখে ধীরে ধীরে উঠিয়া পদ্মাসনে যোগীরাজ উপবিষ্ট হইলেন। এই আসনেই সমাধিমগ্ন অবস্থায় ঘটিল তাহার মহাপ্রয়াণ। সমারোহের সহিত মরদেহটিকে গঙ্গা তীরে মণিকর্ণিকার ঘাটে আনিয়া সৎকার করা হইল। গুরু বিয়োগ বিধুর শত শত ভক্ত শিষ্যদের নয়নে বহিয়া গেল শোকাশ্রু ধারা। মরলোকের পরাপারে অমৃতময় জ্যোতির্লোকে চলিয়া গিয়াছেন যোগীরাজ। সেই পরম ধাম হইতে এই সময় বিস্তারিত হয় তাহার অলৌকিক লীলা। একই সময় ভারতের বিভিন্ন স্থানে তাহার 3 জন বিশিষ্ট শিষ্য গুরুদেবের দিব্যদেহের সাক্ষাৎ প্রাপ্ত হন। জীবন ও মৃত্যুর দূরতিক্রম্য ব্যবধানকে ঘুচাইয়া দিয়া শক্তিধর মহাযোগী এমনই করিয়া অমৃতলোকে পরম তত্ত্বটি সেদিন উদ্ঘাটন করেন তাহার আত্মযন্ত্রের কাছে। দ্রোণগিরির পর্বত কন্দরে অলৌকিক কৃপার মধ্য দিয়া বাবাজী মহারাজ তাহার এই চিহ্নিত শিষ্যের সাধন জীবন রোপণ করেন নিগুড় যোগ সাধনার বীজ। শিবকল্প মহাপুরুষের উত্তর সাধকরূপে মহাযোগী লাহিড়ী মহাশয়ও সমাজ ও গৃহস্থ জীবনের স্তরে স্তরে ওই বীজ ছড়াইয়া দিয়া যান, উদযাপন করেন ঈশ্বর নির্দিষ্ট এক সুমহান ব্রত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।